কে কে তোমরা খয়রা মাছ খেতে ভালোবাসো বলো তো? তবে হ্যাঁ, এই মাছ অনেকেই হয়তো এখনো খাওনি। আমার কথায় একবার অবশ্যই ট্রাই করো, বিশ্বাস করো ইলিশ মাছ একদম ফেল, দারুণ লাগে খেতে। কালো সর্ষে নিয়ে নেবো 4 থেকে 5 চামচ মতো, সেম পরিমাণে সাদা সর্ষে আর পোস্তটাও নিয়ে নেবো। এই সব কিছুর সাথে শুকনো লঙ্কা আর জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর দেখো, থালার মধ্যে আমি মাছগুলো সাজিয়ে নিয়েছি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর তার সঙ্গে দেবো কিছুটা হলুদ। ভালো করে মাখিয়ে টাখিয়ে ম্যারিনেট হতে দেবো, এটা মোটামুটি 1 ঘন্টার জন্য। এদিকে মাছটা তো ম্যারিনেট হচ্ছে, নুনটা ভালো করে ঢুকে যাবে ভাজার সময়। এইদিকে আমার কিন্তু পোস্ত আর সর্ষেটাও একদম ভিজে রেডি। এটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে সব কিছু মিলিয়ে একসাথে আমি ভালো করে পেস্ট করে নেবো। এবং পেস্ট করার সময় 2টো টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ওটাকে বেশ ভালো করে গরম করব। ভালো করে গরম মানে হচ্ছে একদম ধোঁয়া ওঠা গরম। গরম করে নিয়ে পরে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেবো। যেহেতু খয়রা মাছটা একটু সাইজে বড় ছিল এবং আমি গোটা গোটাই রান্না করছি, সেই জন্য একবারে আমি বেশি দিলাম না। 4টে মাছ আছে, প্রথমে 2টো ভেজে তুলে নেবো, তারপর বাকি 2টো। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, যে কোনো মাছই খুব ভালো করে ভাজতে গেলে তেলটা ভালো করে গরম হতে হবে। আর বিশেষ করে খয়রা মাছ কেন ভালো করে তেল গরম হতে হবে, কারণ একটু গাটা পাতলা থাকে। যদি তেল ভালো করে গরম না হয় এই মাছটা ভেঙে যেতে পারে, গা থেকে চামড়াটা বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য তেলটা ভালো করে গরম করে মাছটা ভাজতে হবে। এবং বড় মাছ থাকলে তো কিছু করার নেই, এরকম করে আলাদা আলাদা করে অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে। এদিকে দেখো আমার মাছ মোটামুটি 2টো ব্যাচই ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেবো। এরপরে আমি তেলের মধ্যে কিছুটা 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা মশলাটা, যেই মশলাটা আমি আগে রেডি করেছি না সেটাই দিয়ে নিয়ে পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। সর্ষে বেসিক্যালি বেশি কষাতে নেই, কালো সর্ষে, কিন্তু যেহেতু এর মধ্যে সাদা সর্ষে আর পোস্তটাও আছে আর টমেটোটাও আছে, কাজে তিতকুটে হওয়ার কোনো চান্স নেই। আমি আলাদা করে তোমাদের বলে দেবো, কারণ অনেকেরই এই কোয়ারিটা থাকতে পারে যে কালো সর্ষে তো দিয়ে বেশি কষাতে নেই, কষালে কি হয়, কষালে এটা তেতো হয়ে যেতে পারে। তো সেই জন্য বলে দিলাম, যদি কিছু মিশিয়ে বাটা হয় তাহলে এটা কষাতে কোনো অসুবিধা হয় না। দেখো বেশ তেল ছাড়া হয়ে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দিলাম। আর যে বাটিতে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওই ধুয়েই জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন দেখো পরবর্তী স্টেপটা আমরা ফলো করব। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটতে দিলাম। ফুটতে দিয়ে নিয়ে পরে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো এবার দিয়ে দেবো। বেশি কিছু লাগে না এই রান্নায়, কিন্তু হ্যাঁ একটু ধৈর্য ধরে যদি রান্না করো বিশ্বাস করো ইলিশ মাছের স্বাদ একদম ফেল। তবে হ্যাঁ একটু কাঁটা বেশি থাকে এটুকু বলে রাখি, তবে রান্নাটা একবার অবশ্যই ট্রাই করো। এই যে মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে আর বিশেষ ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে মাছটা ভেঙে যেতে পারে। এই অবস্থাতে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গা মাখা করে নেবো, এতটা ঝোল রাখবো না। নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেখো গা মাখা আমার প্রায় হয়েই গেছে। ব্যাস আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা একবার গরম ভাতে এই খয়রা মাছটা একবার অবশ্যই ট্রাই করো, কি যে দারুণ লাগে খেতে কি বলবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।